খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। ঘূর্ণিঝড় আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আমি প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট খবর আপনাদের জানাব। শক্তি আরও বাড়িয়েছে মোখা, এগোচ্ছে 10 কিলোমিটার গতিতে। সুপার সাইক্লোনের ঠিক আগের ধাপে পরিণত হয়েছে মোখা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা শক্তি আরও বাড়িয়ে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার উপকূলের দিকে এগোচ্ছে। এটি এরই মধ্যে চরম প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে ভারতের আবহাওয়া বিভাগ শনিবার জানিয়েছে। অর্থাৎ সুপার সাইক্লোনের ঠিক আগের ধাপে পরিণত হয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড়টি। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ঘূর্ণিঝড়টি কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ এখন ঘণ্টায় 180 থেকে 190 কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে 210 কিলোমিটারে উঠছে। শনিবার প্রথম প্রহরে ঝড়টি বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে 770 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং মিয়ানমারের সিকতে উপকূল থেকে 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল। ঘূর্ণিঝড়টি ওই সময় ঘণ্টায় 10 কিলোমিটার গতিতে এগোচ্ছিল। এর গতিপথ আগের মতোই কক্সবাজার ও মিয়ানমার উপকূলের দিকেই রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, চরম প্রবল ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার আগে আরও শক্তি সঞ্চয় করবে। তবে যখন উপকূল অতিক্রম করবে তখন এর শক্তি কিছুটা কমে আসবে। ঘণ্টায় 150 থেকে 160 কিলোমিটার বাতাসের তীব্রতা নিয়ে রোববার দুপুর নাগাদ ঝড়টির উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের আগে চট্টগ্রাম বন্দরে বন্ধ হল সব কাজ। জেটিতে অবস্থানরত সব জাহাজকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা সাগর থেকে এগিয়ে আসায় মহাবিপদ সংকেতের আওতায় আনা হয়েছে চট্টগ্রাম বন্দরকে। এই পরিস্থিতিতে বন্দরে সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে সতর্কতামূলক পদক্ষেপে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান। জেটিতে অবস্থানরত সব জাহাজকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক ক্রাইম নিউজ অনলাইনকে বলেন, আমরা ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছি। সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকাল 6টায় মোখা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 815 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টির রোববার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানার কথা। ঝড়টি যে গতিপথ ধরে এগোচ্ছে তাতে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার হয়ে এটি উপকূল অতিক্রম করবে। তবে এর প্রভাব পড়বে পুরো চট্টগ্রাম অঞ্চলে। ঘূর্ণিঝড় মোখা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে দক্ষিণ উপকূলে শঙ্কা। সাবেক জনপ্রতিনিধি আব্দুস সালাম খান বলেন, ঝড়ের চেয়ে আমাদের বড় ভয় বেড়িবাঁধ। অর্ধশত বছরেরও আগে নির্মিত বেড়িবাঁধ এখন আর সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসের ধাক্কা সামাল দিতে পারছে না। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখার গতি বাড়ছে। চট্টগ্রাম কক্সবাজারের দিকে ধেয়ে আসা অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলো বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই মোখা শঙ্কিত করে তুলেছে গত কয়েক বছরের একাধিক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না পারা দেশের দক্ষিণ উপকূলের বাসিন্দাদেরও। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বেড়িবাঁধগুলোর কারণে আবারও লোকালয়ে প্লাবনের শঙ্কায় রয়েছেন উপকূলবাসী। বিশেষ করে খুলনার কয়রা, দাকক ও পাইকগাছা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার অনেক বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এখানকার বাসিন্দাদের সংখ্যা বেড়েছে। খোদ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য বলছে, ওই 3 জেলার প্রায় 60 কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাত বা বড় ধরনের জলোচ্ছ্বাস হলে বাঁধ উপচে পানি ঢোকার আশঙ্কা করা হচ্ছে এসব জেলার উপকূলে। বেড়িবাঁধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এই বোর্ডের তথ্য বলছে, খুলনা অঞ্চলে এর আগে 2009 সালে ঘূর্ণিঝড় আইলার সময় 683 কিলোমিটার এবং 2020 সালে ঘূর্ণিঝড় আমপানের সময় 478 কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী। খুলনার কয়রা উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে 6 নম্বর ও 4 নম্বর রিং বাঁধ, গাজীপাড়া, গোলখালী, হাজতখালী, জোরসিং, মহেশপুর, ঘাটাখালী, হরিণখোলা ও মদিনাবাদ লঞ্চঘাট সংলগ্ন এলাকা এবং মঠবাড়িয়া ও হোগলা এলাকাসহ প্রায় 12 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
কয়রার উত্তর বেতকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্দার নুরুল ইসলাম বলেন, শাকবাড়িয়া নদীর পানির চাপ বেশি হলে আমাদের বাঁধ কোনোভাবেই টিকবে না। আমপানের পর আমাদের গ্রাম সহ আশেপাশের এলাকার কয়েকশো পরিবারের সবকিছু প্রায় 2 বছর ধরে পানির নিচে ডুবেছিল। শাকবাড়িয়া এবং কপোতাক্ষ নদ যখন ভয়ঙ্কর হয়ে ওঠে তখন এই দুর্বল বেড়িবাঁধ কোনো কাজে আসে না। যতবারই ঝড়ো হয়েছে বাঁধের কোনো না কোনো জায়গা ভেঙে আমাদের গ্রাম প্লাবিত হয়েছে। নুরুল বলেন, আমপানে ক্ষতিগ্রস্ত গাজীপাড়া ও গাতিরঘেরি এলাকায় গত বছর বাঁধ দেওয়া হয়েছিল, তবে তা এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুস সালাম খান বলেন, ঝড়ের চেয়ে আমাদের বড় ভয় বেড়িবাঁধ। উপকূল সুরক্ষায় অর্ধশত বছরেরও আগে নির্মিত বেড়িবাঁধ এখন আর সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসের ধাক্কা সামাল দিতে পারছে না। বারবার ক্ষতিগ্রস্ত বাঁধগুলো জিও ব্যাগের বালুর বস্তা আর রিং বাঁধ দিয়ে কোনোরকম টিকিয়ে রাখা হয়েছে। সালাম বলেন, দুর্যোগ থেকে বাঁচতে এলাকার মানুষ বারবারই কংক্রিটের নদী বাঁধের দাবি জানিয়েছেন, কিন্তু তা আর হয়নি। মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী বলেন, জোয়ার বাড়লে বাঁধের ধসে যাওয়া জায়গাগুলো দিয়ে পানি ঢুকবে, তাতে গোটা ইউনিয়ন তলিয়ে যেতে পারে। বেড়িবাঁধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে খুলনা পানি উন্নয়ন বোর্ড 2। ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আমাদের আওতাধীন 630 কিলোমিটার বেড়িবাঁধের 10 কিলোমিটার ঝুঁকিপূর্ণ, আর অতি ঝুঁকিপূর্ণ বাঁধ আছে 3 কিলোমিটার। আশরাফুল আরও বলেন, এর মধ্যে কয়রা উপজেলায় আমাদের বেশি নজর রাখতে হচ্ছে। ওই এলাকাটি সুন্দরবন সংলগ্ন ও এর 3 দিকে কপোতাক্ষ এবং শাকবাড়িয়া নদী। বড় আকারের জলোচ্ছ্বাস হলে ভালো বাঁধও ধসে যেতে পারে। তবে জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে। এদিকে গত সপ্তাহে দাকোপ উপজেলার মোজামনগর, ঝালবুনিয়া, দক্ষিণ কামিনীবাসিয়া, জালিয়াখালী, মধ্যপানখালী, কালাবুগি, সুতারখালী, চুনকুড়ি, ধানমারি, জাবেরের খেয়াঘাট, খোনা, গড়খালী, উত্তর কামিনীবাসিয়া, বোটবুনিয়া, শিবসার পাড়, ভিটেভাঙ্গা, শ্রীনগর, কালীবাড়ি, বুনারি, ফলিশা এলাকা ঘুরে দেখা গেছে এসব জায়গার বাঁধের বেশিরভাগ অংশই ঝুঁকিপূর্ণ। প্রাইম নিউজ অনলাইন।